তো হ্যালো, ওয়েলকাম টু ম্যাথস আড্ডাঘর। আমি চলে এসেছি তোমাদের সৌমদা, ক্লাস 7 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আবারও একটা নতুন চ্যাপ্টার নিয়ে, চ্যাপ্টার নাম্বার 5 সূচকের ধারণা। ক্লিয়ার? তো এই যে সূচকের ধারণা চ্যাপ্টারটা, এটা হতে চলেছে ফার্স্ট চ্যাপ্টার, যেটা তোমাদের কাছে একদম নতুন কনসেপ্ট। এর আগে তোমরা ক্লাস 6 অবধি যোগ বিয়োগ গুণ ভাগ হয়ে অনেক কিছু শিখেছো, ঠিক আছে, জ্যামিতি ফ্যামিতিও শিখেছো, কোণ ত্রিভুজ এই সমস্ত নিয়ে তোমাদের বেসিক ধারণা বা জ্ঞানটা আছে। কিন্তু সূচক একদম নতুন, এই প্রথম আমরা ক্লাস 7-এ শিখতে চলেছি। তাই প্রত্যেকটা জায়গা তোমরা খুব ভালো করে মন দিয়ে শিখবে এবং ভিডিওটা দেখার সাথে সাথে যদি পেন আর পেপার নিয়ে বুঝতে পারো যে যে জায়গাগুলো আমাদের দরকার আমরা একটু নোট ডাউন করে নিই, তাহলে অবশ্যই খুব ভালো হয়। আমি চেষ্টা করব তোমাদের প্রাইভেট টিউটর থেকেও বেটার উপায় তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে। আমি যতটা জানি পুরোপুরি এফার্ট দেওয়ার চেষ্টা করবো, আর তোমরা কিন্তু প্রত্যেকটা কথা আমার খুব মন দিয়ে শুনবে, কারণ এই চ্যাপ্টারটা তোমাদের জন্য হতে চলেছে একদম নতুন চ্যাপ্টার, একদম নিউ চ্যাপ্টার। এর কনসেপ্ট কিন্তু তোমরা আগে ক্লাস 6 পর্যন্ত শেখোনি। তা এটাই ফার্স্ট চ্যাপ্টার, যেখানে আমরা কোষে দেখি 5 করার আগে কনসেপ্ট ক্লিয়ার করার সাথে সাথে প্রত্যেকটা নিজে করি কিন্তু প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ করব, দেন আমরা কোষে দেখি 5-এ যাব। তো আস্তে আস্তে আমরা কনসেপ্টগুলো টুকটুক করে ক্লিয়ার করব, আর তার সাথে এক একটা করে নিজে করিও ধীরে ধীরে কমপ্লিট করতে থাকবো। ওকে, ফার্স্ট দেখো সূচক জিনিসটা কি, এটা খায় নাকি গায়ে মাখে? সূচক মানে হচ্ছে তুমি দুখানা নাম্বার দেখতে পাবে। ধরো তোমাকে আমি এরকম একটা নাম্বার লিখলাম আর তার মাথায় আর একটা নাম্বার লিখে দিলাম, তাহলে নিচে কি লিখেছে দেখো এক্স, আর মাথায় কি লিখেছি দেখো 5। এই নিচে যেটা লেখা হয়েছে এক্স, এটাকে বলা হয় বাংলায় নিধান, বাংলায় বলে এটাকে নিধান, ইংরেজিতে বলে বেস। আর ওপরে যেটা লিখেছি আমি, এটার নাম হচ্ছে সূচক বা ইংরেজিতে বলা হয় পাওয়ার। তাহলে নিচে যে জিনিসটা লেখা আছে সেটা হচ্ছে আমার নিধান বা বেস, আর মাথায় যেটা লেখা আছে সেটাকে বলা হয় সূচক বা পাওয়ার। এবার আমি তোমাদেরকে স্পেশালি সাজেস্ট করব, তোমরা এই বাংলা নামটা নিজেরা কোনো সময় ইউজ করো না, তোমরা সবসময় ইংলিশ নামটা ইউজ করবে। নিচেরটাকে বলা হয় বেস আর উপরেরটাকে বলা হয় পাওয়ার। ক্লিয়ার? এবার এটাকে আমরা পড়বো কিরমভাবে, উচ্চারণ কিভাবে করব, এটাকে পড়বে তোমরা এরম ভাবে, এক্স টু দি পাওয়ার 5। এক্স আর মাথায় কত আছে 5 আছে না, তাহলে আমরা পড়বো এক্স টু দি পাওয়ার 5। সাধারণত 2 থাকলে আমরা শর্টে বলে দেবো এক্স স্কোয়ার। যেমন ধরো এক্স এর মাথায় কত আছে 2 আছে, এটাকে কিন্তু আমরা এক্স টু দি পাওয়ার 2 বলবো না, এটাকে আমরা বলে দেবো এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। ক্লিয়ার? আর একটা ধরো এক্স এর মাথায় 3 আছে, এটাকেও আমরা এক্স টু দি পাওয়ার 3 বলবো না, এটাকে বলবো এক্স কিউব। তাহলে 2 থাকলে আমরা কি বলে দেবো, 2 থাকলে আমরা বলবো স্কোয়ার, আর 3 থাকলে আমরা বলে দেবো কিউব। 2 থাকলে বলবো স্কোয়ার আর 3 থাকলে বলবো কিউব। এবার 3-এর পর থেকে 4, 5 যাই থাক আমরা কিন্তু টু দি পাওয়ার বলবো। যেমন ধরো লেখা আছে ওয়াই এর মাথায় লেখা আছে 11, তাহলে এটাকে পড়বে কি করে, ওয়াই টু দি পাওয়ার 11, ওয়াই টু দি পাওয়ার 11। ধরো লেখা আছে এম এর মাথায় 2, তাহলে পড়বে কিরমভাবে, এম স্কোয়ার, এম স্কোয়ার। ধরো এ এর মাথায় 3 আছে, কিরমভাবে পড়বে, এ কিউব। ঠিক আছে? বি এর মাথায় ধরো 7 আছে, পড়বে কিরমভাবে, বি টু দি পাওয়ার 7। কারণ 2 আর 3 থাকলে শুধু আমরা স্কোয়ার আর কিউব বলবো, বাকি 4 থেকে যাই থাক আমরা টু দি পাওয়ার ওই নাম্বারটা বলবো। ক্লিয়ার? আই হোপ এখন পর্যন্ত তোমাদের ক্লিয়ার আছে। এবার এটার আসল মানেটা কি, এটার আসল মানে হচ্ছে, ধরো আমি কি লিখেছি এক্স টু দি পাওয়ার 5, তো এটার মানে হচ্ছে নিচে যে বেস বা নিধানটাকে দেখতে পাচ্ছি আমি ওটাকে ততবার গুণ করব, ততবার গুণ করব, কতবার, মাথায় যে সূচকটা দেখতে পাচ্ছি বা পাওয়ার দেখতে পাচ্ছি অতবার। তাহলে নিচে কি আছে এক্স, দ্যাট মিন আমি এক্সকে গুণ করব, এক্সকে গুণ করব কতবার, মাথায় যে সংখ্যাটা দেখতে পাচ্ছি মানে 5, তার মানে কবার, 5 বার। তার মানে এক্স এর মাথায় 5, তার মানে এক্সকে তোমাকে গুণ করতে হবে কতবার, 5 বার। এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। এক্স এর মাথায় যদি 11 লেখা থাকতো, তার মানে এক্স কতবার গুণ করতে হবে আমাকে, 11 বার। ক্লিয়ার? তাহলে একটা ছোট্ট কোশ্চেন নিয়ে নিই। ধরো লেখা আছে 2 এর মাথায় 2, 2 এর মাথায় কত লেখা আছে 2, এটাকে আমরা পড়বো কিরমভাবে, 2 স্কোয়ার। তা 2 স্কোয়ার মানে নিধানকে 2 আর পাওয়ার কত, পাওয়ারও হচ্ছে 2, তাহলে নিধানকে আমি গুণ করব, 2কে গুণ করব কতবার, 2 বার। কারণ 2 এর মাথায় কত লেখা আছে, 2 লেখা আছে, দ্যাট মিনস আমি উত্তর কত পাচ্ছি, 4। ধরো 2 এর মাথাতেই যদি লেখা থাকতো 5, তাহলে নিধানকে 2 আর মাথায় পাওয়ার কত, 5, তাহলে নিধানকে গুণ করতে হবে কতবার, মাথায় যে পাওয়ারটা লেখা আছে অতবার। তাহলে কবার গুণ করতে হবে, 5 বার। 2কে আমাকে গুণ করতে হবে কবার, 5 বার। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2,
2 2 4, 4 2 8, 2 16, 2 32, ক্লিয়ার। 2 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু আমার উত্তর কত হলো 32। যেমন ধরো যদি লেখা থাকে 4 কিউব, 4 কিউব মানে নিধানকে 4 বা বেসকে 4 আর পাওয়ারকে 3, দ্যাট মিনস নিধানকে বা বেসকে গুণ করতে হয় কতবার, পাওয়ারে যেটা লেখা থাকে অতবার। তাহলে গুণ করতে হবে কাকে, 4কে কতবার গুণ করতে হবে 3 বার, কারণ মাথায় পাওয়ার কত আছে 3 আছে। 4 × 4 16 × 4 কত হচ্ছে 64, ক্লিয়ার। তাহলে আমি যদি তোমাকে বলি যে a টু দি পাওয়ার n, এটার মানে কি, এটার মানে a কে গুণ করতে হবে n বার। a কে কতবার গুণ করব n বার। এর মাথায় যদি 50 লেখা থাকে তাহলে a কে কতবার গুণ করব 50 বার। এর মাথায় যদি 70 লেখা থাকে তাহলে a কে কতবার গুণ করব 70 বার। আমি আশা করি এইটুকু জিনিসটা তোমাদের ক্লিয়ার আছে। যেমন ধরো যদি লেখা থাকে 5 এর মাথায় 2, তার মানে 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে আমাকে গুণ করতে হবে কাকে, 5কে কতবার গুণ করতে হবে, মাথায় 2 লেখা আছে তার মানে 2 বার। তাহলে 5 স্কোয়ার মানে কিন্তু কত চলে আসছে 25, ক্লিয়ার। যেমন এর ঠিক উল্টোটা আমি যদি করি, উল্টোটা মানে কীরকম, ধরো এরমভাবে লেখা আছে 7 × 7 × 7 × 7 × 7 ইজ ইকুয়াল টু 7 টু দি পাওয়ার, আমি এখানে বক্স দিয়ে দিলাম। তাহলে 7কে আমি কতবার গুণে রেখেছি দেখো, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার। তাহলে এটাকে যদি আমি পাওয়ারে এক্সপ্রেস করতে চাই তাহলে 7-এর পাওয়ারে কত বসবে, 7 এখানে কতবার লেখা আছে 5 বার। তাহলে 7-এর পাওয়ারে কত বসিয়ে দেবো আমি 5 বসিয়ে দেবো। 7-এর পাওয়ারে 5 মানেই কি 7কে গুণ করতে হবে, কতবার গুণ করতে হবে 5 বার গুণ করতে হবে। 2 এর মাথায় 5 থাকলেই কি 2কে কতবার গুণ করতে হবে 5 বার। তো এটাই উল্টো করে লিখেছিলাম, 7কে 5 বার লিখেছিলাম, ইজ ইকুয়াল টু 7 লিখে মাথায় আমি জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দিয়েছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো। তাহলে 7 এখানে কতবার লেখা আছে 5 বার, তার মানে 7-এর মাথায় কত আসবে 5 আসবে। তোমাকে ধরো দিয়ে দিয়েছে y × y × y × y, এরকম করে লিখে দিয়েছে 10 বার। তাহলে y এর মাথায় পাওয়ারে কত আসবে, y কতবার গুণ হয়েছে 10 বার, তার মানে কি y টু দি পাওয়ার কত, y টু দি পাওয়ার 10, ক্লিয়ার। আই হোপ যে সূচকের এইটুকু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে, যে কোনটাকে নিধান বলে কোনটাকে পাওয়ার বলে। নিধান মানেই হচ্ছে কি বেস, আর পাওয়ার মানেই কি বাংলায় সূচক। মাথায় পাওয়ার যেটা লেখা থাকে আমাকে নিধানটাকে অতবার গুণ করতে হবে, গুণ করলে তবে আমার উত্তর বেরোবে। এবারে সূচকের অনেক রকম ল আছে বা নিয়মাবলী আছে, যেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আগে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 10-এর বিস্তার। 10-এর বিস্তারটা শিখবো, শিখে কিছু নিজে করি আমরা সলভ করবো, ক্লিয়ার। দেখো 10-এর বিস্তার কীরমভাবে করে, তাহলে আমি এখানে লিখছি আগে যে আমরা এখন শিখবো 10-এর বিস্তার। 10-এর বিস্তার মানে কীরকম, তোমরা ছোটোবেলায় করেছো। ধরো আমি তোমাকে একটা সংখ্যা দিয়ে দিচ্ছি যে 695। 695কে আমরা কীরকমভাবে ভাঙতে পারি, 6-এর সাথে তাহলে কত গুণ হয়েছে, 6-এর সাথে গুণ হয়েছে 100, প্লাস 9-এর সাথে কত গুণ হয়েছে, 9-এর সাথে গুণ হয়েছে 10, আর 5-এর সাথে কত গুণ হয়েছে, 5-এর সাথে গুণ হয়েছে 1। 695 মানে 6 × 100, কারণ 6 কতর ঘরে আছে, মাথায় একটু দাগ দিয়ে দাও, একক দশক শতক। তাহলে 6 তো আছে কার ঘরে, শতকের ঘরে, দ্যাট মিনস 6 × 100 প্লাস 9 × 10 প্লাস 5 × 1। এবার দেখো আমাকে 10-এর বিস্তার করতে বলেছিল, তার মানে সব কিন্তু 10-এর ঘাতে প্রকাশ করতে হবে। তাহলে এটাকে আমি লিখবো আসলে 6 × 100 মানে কত, 100 মানে 10-এর স্কোয়ার। এবার তুমি বলবে স্যার 100 মানে 10-এর স্কোয়ার কী করে এলো। দেখো 100কে আমি লিখতে পারি যে 10 × 10। 100 মানে কত, পেছনে কটা শূন্য, দুটো শূন্য, তো তার মানে 10 × 10 করলে কত আসে 100 আসে। আর 10 × 10কে তো আমি লিখতেই পারি 10-এর স্কোয়ার। এক্ষুনি তোমরা শিখেছো যে 10 যদি দুবার গুণ হয়, 10 দুবার গুণ হচ্ছে, তার মানেই সেটা কত 10-এর স্কোয়ার। আর 10-এর স্কোয়ার মানেই কি 10 দুবার গুণ হয়। তাহলে আমি 100কে যদি 10-এর ঘাতে প্রকাশ করি, 100-র জায়গায় কিন্তু আমি লিখতে পারি যে 10-এর স্কোয়ার প্লাস 9 × এখানে শুধু 10 লেখা আছে, শুধু 10কে আমি লিখতে পারি 10 টু দি পাওয়ার 1। শুধু 10 মানে কত, একবারই 10, একবার 10 মানে 10-এর মাথায় 1 বসাতে পারি। যেমন আমি তোমার যদি বলি 5 টু দি পাওয়ার 1 মানে কত, তুমি বলবে স্যার 5-এর মাথায় 1 লেখা আছে, তার মানে 5কে গুণ করতে হবে একবার। 5কে যদি একবার গুণ করি, 5কে একবার গুণ করবো, আর তো নেই, তাহলে উত্তর কত আসবে 5ই আসবে। তা 5-এর মাথায় 1 লেখা যা, আর 5 লেখাও কত, তাই 5-এর মাথায় যদি 2 লিখি, তার মানে 5কে গুণে আকারে কবার লিখবো, 2 বার। এবারে পাবো 25। তাহলে শুধু 10 লেখা আছে, শুধু 10 মানে আমি 10-এর মাথায় 1 লিখতেই পারি, প্লাস 5 × কত লেখা আছে 1। এবার আমি একটা জিনিস বলছি, তোমরা এখানে 1ও লিখতে পারো, বা তোমরা এই 1-এর জায়গায় 10 টু দি পাওয়ার 0ও লিখতে পারো। এবার তুমি বলবে স্যার 10 টু দি পাওয়ার 0 কী করে লিখবো 1-এর জায়গায়। তোমরা এটা জেনে রাখো যে যে কোনো সংখ্যার পাওয়ার, এটা একটা নিয়মাবলী, পরে শিখবে নিয়ম, যে কোনো সংখ্যা বা যে কোনো চলরাশি, যে কোনো সংখ্যা বা যে কোনো চলরাশি
কারোর পাওয়ারে যদি শূন্য আসে তার উত্তর সবসময় এক হয়, কারোর পাওয়ারে যদি শূন্য আসে তার উত্তর সবসময় কত হবে? উত্তর এক হবে। পাওয়ারে এক হবে না, উত্তরই এক হয়ে যাবে। ধরো তোমার কোনো একটা কোশ্চেন সলভ করতে করতে এলো 10⁻0, তার মানে কিন্তু উত্তর এক। কোনো একটা অঙ্ক সলভ করতে করতে এলো 50⁻0, তার মানে উত্তর কিন্তু এক। কোনো একটা অঙ্ক সলভ করতে করতে এলো 243, তার মাথায় পাওয়ারে 0, তাহলে তার উত্তর কত? উত্তর কিন্তু এক। যে কোনো সংখ্যার মাথায়, যে কোনো সংখ্যা, যে কোনো বেস বা যে কোনো নিধানক, তার মাথায় যদি শূন্য থাকে তার উত্তর কিন্তু সবসময় এক হবে। তাহলে এখানে এক আছে, আমাকে 10-এর বিস্তার করতে বলেছিল, তাহলে আমি 1-এর জায়গায় লিখতেই পারি 10⁻0। এবার পার্টিকুলার এই স্টেপটা আমি বলছি যে তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো, ওটাকে একও রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? তাহলে 695কে ভেঙে আমি কী পেলাম? 6 × 100 প্লাস 9 তো 10-এর ঘরে আছে, মানে দশকের ঘরে আছে, 9কে লিখলাম 9 × 10 প্লাস 5 এককের ঘরে আছে, তাহলে 5কে লিখলাম 5 × 1। এবার 10-এর ঘাতে প্রকাশ করতে বলেছিল, তাহলে 10-এর বিস্তার, আমি একবার কোশ্চেনটা পড়ছি, 10-এর ঘাতে বিস্তার করো। কোশ্চেনটা আসলে এরম ছিল যে 10-এর ঘাতে বিস্তার করো, এরম থাকবে। সেই জন্য আমি 100-এর জায়গায় লিখে দিয়েছি 10 স্কোয়ার, 10-এর জায়গায় লিখেছি 10⁻1 বা শুধু 10ও লিখতে পারো, প্লাস 1-এর জায়গায় লিখেছি 10⁻0, এটা তোমরা একও রাখতে পারো। ক্লিয়ার? চলো এবার আমরা নিজে করির কতগুলো কোশ্চেন সলভ করে নিই। যেমন ধরো এখানে দেওয়া আছে 12,578, 12,578, তাহলে প্রথমে 1 ইন্টু 1-এর পেছনে কটা শূন্য হবে? দেখো 1 এখানে আছে, তো তাহলে পেছনে কতগুলো ঘর আছে? কোনো 1কে যদি আমি ধরি, তাহলে 1-এর পেছনে কতগুলো ঘর আছে? 1 2 3 4, তাহলে 1-এর পেছনে কতগুলো শূন্য বসবে? 4টে শূন্য বসবে। প্লাস তারপরে কি আছে? 2, তাহলে 2 ইন্টু কত হবে? 2 ইন্টু 2-এর পরে কটা শূন্য আছে? 3টে শূন্য, কারণ 2 কার ঘরে আছে? হাজারের ঘরে আছে না, একক, দশক, শতক, হাজার, অযুত। ঠিক আছে? তাহলে 1 ইন্টু 10,000 প্লাস 2 ইন্টু 2-এর পরে সবসময় যে সংখ্যাটা লিখছো তারপরে কতগুলো সংখ্যা আছে দেখবে, 1-এর পেছনে ততগুলো শূন্য বসবে। তাহলে এখানে আমি কাকে লিখছিলাম? এখানে আমি লিখছি কাকে? 2কে। ঠিক আছে? তাহলে 2-এর পরে কতগুলো সংখ্যা আছে? 3টে সংখ্যা আছে, তাহলে 1-এর পেছনে কটা শূন্য বসবে? 3টে শূন্য বসবে। ক্লিয়ার? প্লাস তারপরে কি আছে? 5, তাহলে 5 ইন্টু 1, এবার 5-এর পরে দেখো কটা সংখ্যা আছে? 2টো শূন্য, তাহলে 5-এর সাথে কত গুণ হবে? 100। 5 কার ঘরে আছে? শতকের ঘরে আছে। তারপরে 7 ইন্টু 7-এর পরে কটা সংখ্যা আছে? একটা সংখ্যা আছে, তাহলে 7-এর সাথে গুণ হবে 10, প্লাস 8 তো লাস্ট এককের ঘরে, তাহলে 8-এর সাথে গুণ হবে কত? 1। এই আমরা বিস্তারটা করে নিয়েছি। এবার এই বিস্তারটাকে আমাকে কার ঘাতে প্রকাশ করতে বলেছে? 10-এর ঘাতে প্রকাশ করতে বলেছে। দ্যাট মিনস 1 ইন্টু 10। এবার দেখো 10,000 মানে 10⁻, কত? 10-এর কত হবে? তোমার কিচ্ছু ভাবার দরকার নেই, তুমি খালি শূন্যগুলো কাউন্ট করবে, যতগুলো শূন্য আসছে পাওয়ারে সেটা বসিয়ে দেবে। তাহলে 10,000, তো এখানে 10,000 লেখা মানে পেছনে শূন্য কটা? 4টে, তাহলে 10-এর পাওয়ার কত হবে? 4 হবে। ক্লিয়ার? প্লাস 2 ইন্টু 10⁻, 1-এর পেছনে কটা শূন্য আছে? দেখো 1-এর পেছনে 3টে শূন্য আছে, 1 2 3, 3টে শূন্য আছে, তাহলে 10-এর পাওয়ার কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। প্লাস 5 ইন্টু 10, এবার 1-এর পেছনে কটা শূন্য আছে? দেখো 1টা 2টো, তাহলে 10-এর মাথায় কত হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। নেক্সট 7 ইন্টু শুধু 10 আছে, তাহলে 10⁻1 লিখতে পারি, প্লাস 8 ইন্টু, এটাকে তোমরা 1ও লিখতে পারো, 1ও রাখতে পারো, বা যদি 1 না লেখো তাহলে এটাকে লিখে দেবে 10⁻0। আর 10-এর ঘাতে সাজানোর পর দেখবে যে 10-এর ঘাতগুলো কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে। আস্তে আস্তে প্রথমে একটা দেখো 10⁻4, তারপর একটা 10³, তারপর একটা 10 স্কোয়ার, তারপরে শুধু 10, আর তারপর একটা 10⁻0। ক্লিয়ার? নেক্সট এবার হচ্ছে 7 8 5 8, 7,858, এটাকে ভাঙলে কত পাবো? তাহলে 7,000-এর ঘরে আছে, দ্যাট মিনস 7 ইন্টু 1000। এবার তুমি বলবে স্যার 1000 কী করে পেলাম? 7 তো 1000-এর ঘরে আছে, তারপরে তুমি 7কে বসাও, বসিয়ে ইন্টু 1 লেখো, আর তারপরে 7-এর পরে দেখো কটা সংখ্যা আছে? 3টে সংখ্যা, তাহলে 1-এর পেছনে কটা 0 বসবে? 3টে 0 বসবে। একদম সিম্পল হিসাব। তারপরে 8 ইন্টু 8-এর পরে কটা সংখ্যা আছে? 2টো, তাহলে 1-এর পেছনে কটা শূন্য বসবে? 2টো শূন্য বসবে। 8 শতকের ঘরে আছে, 8 ইন্টু 100, সিমিলার 5 হচ্ছে 10, আর 8-এর সাথে কত গুণ হবে? 8-এর সাথে গুণ হবে 1। তাহলে এবারে 7 ইন্টু, এটাকে প্রকাশ করতে হবে 10⁻। এবার 1-এর পেছনে কটা শূন্য আছে? দেখো 1 2 3, 1-এর পেছনে কটা শূন্য আছে? 3টে শূন্য আছে, তাহলে 10-এর পাওয়ার কত বসে যাবে? 3, প্লাস 8 ইন্টু 10, 1-এর পেছনে কটা শূন্য? 2টো শূন্য, তার মানে 10-এর স্কোয়ার, প্লাস 5 ইন্টু 10⁻, আমি লিখে দিলাম 1, শুধু 10, প্লাস 8 ইন্টু 1 মানে কত? 10⁻0। তাহলে আমি নিজে করি এই 3 আর 4 এটা করিয়ে দিলাম। ঠিক আছে? এরপরে দেখো আমাকে বলতে চেয়েছে যে তারপরে এরই 5.1-এরই 2-এর অঙ্কটা আমাকে বলেছে
যে 81 সমান কি লিখতে চেয়েছে? আচ্ছা 81 ঘাতে প্রকাশ করতে বলেছে না, তাহলে 2 এর একেরটা, দেখো 81টা ওরা করেই দিয়েছে। 81 সমান তুমি কি পাচ্ছ? 81 সমান পাচ্ছ 3 × 3, 3 × 3 × 3 × 3, এটা আমি একটু আগেও বলেছিলাম। তাহলে 3 টু দি পাওয়ার কত পাবে? 3 কতবার গুণ হয়েছে? 3 4 বার গুণ হয়েছে, 3 4 বার গুণ হয়েছে, 4 বার। তা 4 বার গুণ হলে 3 টু দি পাওয়ার কত হবে? 4 হবে। এবার এর মধ্যে নিধান কোনটা? নিধান বা বেস? নিধান হলো 3, আর সূচক কোনটা? সূচক হলো 4। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ওরই দুয়েরটা 243। 243কে আমি ভাঙলে 243কে ভেঙে আমরা কত পেয়েছিলাম? 3 × 3 × 3 × 3 × 3। 243কে ভাঙলে উৎপাদক বিশ্লেষণ করলে তোমরা দেখতে পাবে যে 5 বার 3 পাচ্ছ। 3 কতবার পাচ্ছ? 5 বার। 5 বার 3কে গুণ করলে 243 আছে। দ্যাট মিনস 3 টু দি পাওয়ার 1 2 3 4 5। তাহলে 3 এর পাওয়ারে কত বসিয়ে দেবো? 5 বসিয়ে দেবো। এইটা হয়ে গেল আমার বেস, আর এইটা হয়ে গেল আমার পাওয়ার। তাহলে নিধান কত? নিধান হলো 3, আর পাওয়ার কত? পাওয়ার হলো 5। ঠিক আছে, চলো আমরা নেক্সট এবার নিজে করি 5.2 এরগুলো করে নিই। দেখো নিজে করি 5.2 এর আমরা ফার্স্ট অঙ্কটা তুলে নিয়েছি যে 100 ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার কত? 100 ইজ ইকুয়াল টু কত তোমরা অলরেডি জেনে গেছো। 100 ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার এখানে হবে 2। 100 মিনস 10 × 10। 100কে ভাঙা যায় 10 × 10, 10 × 10, তার মানে 10 এর পাওয়ারে কত আসবে? 2 আসবে। সিমিলারলি 27 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার কত? তাহলে 27কে ভাঙলে তোমরা দেখতে পাবে 3 দিয়ে ভাঙলে কত? 3 9 27, আবার 3 দিয়ে ভাঙলে কত? 3 আসছে। তাহলে 27কে ভেঙে আমি কতগুলো 3 পাচ্ছি? সমান 27 ইজ ইকুয়াল টু লেখা যাবে 3 × 3 উৎপাদক বিশ্লেষণ তো তোমরা করেছো। তাহলে 27 ইজ ইকুয়াল টু আমি কি পেলাম? 3 × 3 × 3। তা 3কে কতবার পাচ্ছি? 3 বার। তাহলে 3 টু দি পাওয়ার কত হবে? 3 হবে। নেক্সট 125। সিমিলারলি 125কে যদি 5 দিয়ে ভাঙো 25, আবার 25কে যদি 5 দিয়ে ভাঙো 5। তাহলে 125কে ভেঙে আমি কতবার 5 পাচ্ছি? 3 বার 5 পাচ্ছি। 5 × 5 × 5, তাহলে 5 কতবার পেলাম? 3 বার পেলাম। 125 ইজ ইকুয়াল টু 5 কিউব। নেক্সট হচ্ছে 32 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কত? তাহলে 32কে যদি তোমরা ভাঙো তাহলে 2 দিয়ে ভাঙলে পাবে 2 16, 2 দিয়ে ভাঙলে 8, 2 দিয়ে ভাঙলে 4, 2 দিয়ে ভাঙলে 2। দ্যাট মিনস 32 ইজ ইকুয়াল টু আমি কত পেলাম? 2 × 2 × 2 × 2 × 2। 32 ইজ ইকুয়াল টু কতবার 2 পেয়েছি? দেখো 32 ইজ ইকুয়াল টু 5 বার 2 পেয়েছি, টোটাল 5 বার। তাহলে 2 টু দি পাওয়ার আমি উত্তর কত লিখবো? 5। আচ্ছা এখানে 125 সমান কতবার 5 পেলাম? 5 × 5 × 5, 5 কিন্তু 3 বার পেয়েছি, তার মানে 5 কিউব। নেক্সট হচ্ছে 343। তাহলে 343কে যদি আমরা ভাঙি 7 দিয়ে, 7 4 28, 6 3, 7 9 43, এই 7 9 63 দিয়ে 7 দিয়ে আবার ভাঙলে 7 7 49। তাহলে 343কে ভাঙলে 7 × 7 × 7, 7 কবার পাচ্ছ? 7কে গুণ আকারে পাচ্ছি কবার? 3 বার। দ্যাট মিনস 7 কিউব। ঠিক আছে, এরপরে আছে 121, 6টা। তাহলে 121কে ভাঙলে তোমরা জানো 121 কি দিয়ে ভাগ যায়? 11 দিয়ে ভাগ যায়। 121কে ভাঙলে পাবো 11 11 121, তার মানে 121 ইজ ইকুয়াল টু 11 × 11। তা 11 পাচ্ছি, কবার পাচ্ছি? 2 বার পাচ্ছি। তাহলে বেসে কাকে লিখবো? বেসে লিখবো 11, কারণ 11 তো বসবে কোথায়? নিধান বা বেসে। আর পেয়েছি কতবার? পেয়েছি হচ্ছে 2 বার। তাহলে সেটা কোথায় বসবে? সেটা মাথায় বসবে। দ্যাট মিনস 121 ইজ ইকুয়াল টু আমি কত পেয়ে গেলাম? 11 স্কোয়ার। ওকে, এবার আছে 625। 625কে দেখো 5 দিয়ে ভাঙো, 5 দিয়ে ভাঙলে কত পাবে? 125, আবার 5 দিয়ে ভাঙো, আবার 5 দিয়ে ভাঙলে 25, আবার 5 দিয়ে ভাঙো, 5 দিয়ে ভাঙলে 5। তাহলে 625কে আমরা ভেঙে কি পাচ্ছি? 625 ইজ ইকুয়াল টু 5 × 5 × 5 × 5। তাহলে বেসে কে বসবে? বেসে বা নিধানে বসবে 5, আর 5কে পেয়েছি কতবার? 4 বার টোটাল, 1 বার 2 বার 3 বার 4 বার। তাহলে পাওয়ারে কত বসে যাবে? 4। নেক্সট 2 কিউব। 2 কিউব কথার মানে কি? এটা একদম এলেবেলে অঙ্ক, এটা 8 নম্বরে দেওয়া উচিত হয়নি। 2 কিউব মানে কত? 2 কিউব মানে নিধান কতবার গুণ হবে? 3 বার গুণ হবে, কারণ মাথায় কত লেখা আছে? 3 লেখা আছে। নেক্সট হচ্ছে 3 টু দি পাওয়ার 4। তাহলে 3কে নিধান বা বেস কতবার গুণ হবে? মাথায় কি লেখা আছে? 4, তার মানে 3 কতবার গুণ হবে? 4 বার গুণ হবে। নেক্সট 729। 729 ইজ ইকুয়াল টু 9 টু দি পাওয়ার কত? তাহলে 729কে আবার এটা আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 9 দিয়ে করো, যেহেতু 9 টু দি পাওয়ার আছে আমি তাহলে কত দিয়ে করবো? 9 দিয়েই করবো। 9 দিয়ে করলে কত? 9 8 72, 9 1 9 81, আবার 9 দিয়ে করো, 9 9 81। দ্যাট মিনস 729কে আমি ভাঙার পরে কতগুলো 9 পেলাম? 9 × 9 ×
9 গুণ আকারে পেলাম, 3খানা 9 পেলাম 3 বার, তাহলে 9 টু দি পাওয়ার কত লিখে দেবো, 9 টু দি পাওয়ার 3। এরপরে যে আরও 3-4টে আছে, চলো ওগুলো দেখে নিই। নেক্সট 11 প্রবলেমটাই বলেছে, দেখো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 গুণ আছে, কতবার গুণ আছে, 5 বার, তাহলে 2 টু দি পাওয়ার কত লিখে দেবো, 5। আমি আশা করি এবার তোমাদের অনেকটা সরগড়া হয়ে গেছে। এখানে -2 গুণ আছে কবার, 3 বার, তাহলে -2 এর মাথায় কত বসিয়ে দেবো, 3 বসিয়ে দেবো। এখানে -2 গুণ আছে কতবার, -2 -2 -2 -2, 2 গুণ আছে 4 বার, তাহলে নিধান আমার -2 বা বেস হচ্ছে -2, আর মাথায় পাওয়ার কত হবে, পাওয়ার হবে 4 বার গুণ হয়েছে, ঠিক আছে। আচ্ছা নিজে করি 5.2 এর, আর মনে হচ্ছে কোশ্চেন নেই না, আর কোশ্চেন নেই। আচ্ছা এর সাথে সাথে আমি আমাদের ফার্স্ট পার্ট, সূচকের ধারণার যে ফার্স্ট পার্ট, এই ভিডিওটা কিন্তু শেষ করছি। এরপরে আমরা আবার নতুন কিছু প্রপার্টি শিখবো, আর নিজে করে 5.3 থেকে আস্তে আস্তে আগে এগোবো। ক্লিয়ার? বেশি লেন্দি করছি না, আবার নতুন কিছু প্রপার্টি শিখবো আর 5.3 থেকে স্টার্ট করবো। তো ততক্ষণ টেক কেয়ার, বাই বাই। তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে সূচকের ধারণারই সেকেন্ড ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই। মন দিয়ে ভাই পড়াশোনাটা চালিয়ে যাও। আর হ্যাঁ প্লিজ বলতে ভুলে গেছি, ভিডিওটা যদি তোমাদের জন্য একটুও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিও, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও।